তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে গিয়ে পাখির ন্যায় উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। একটি ভিডিওর মধ্যে দেখলাম একটি বাচ্চা মেয়ে পাথরের নিচে পড়ে আছে। অনেকেই দেখেছেন, দেখেন নাই? ইন্টারনেটে ফেসবুকে দেখেছেন। একটি পাথরের নিচে পড়ে আছে, কুকুর এসে বাচ্চাটিকে বাঁচাচ্ছে। তার মানে মানুষের থেকে কুকুরের বিবেকও ভালো, ঠিক কিনা বলেন? মানুষের যে বিবেক, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন জারজ সন্তান, অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ইসলামের মুসলমানদের চূড়ান্ত দুশমন হচ্ছে ইহুদিরা। জোরে বলেন কারা? ইহুদিরা। এই ইহুদিরা পূর্বেও মুসলমানদেরকে ক্ষতি করেছে, আগেও করেছে, এখনো করছে, পরেও করবে। আজকে আমাকে আপনাকে মুসলমানদেরকে এক হয়ে প্রতিবাদ জানাতে হবে, ঠিক কিনা? জাতিসংঘের মধ্যে বসে যারা চুক্তি করলো যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আর কোনো হামলা করা হবে না, ফিলিস্তিনের মুসলমানদেরকে আর মারা হবে না, এই চুক্তি করলো, তাদেরকে হত্যা করা হবে না। মনে রাখবেন, ইতিহাস ভোলা যাবে না। বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন। হুদাইবিয়ার তিনি চুক্তি করেছিলেন। মক্কার কুরাইশেরা, কাফেরেরা সবাই নবীজির চুক্তিতে ও হুদাইবিয়ার সন্ধিতে তারা মেনে নিল। তারা বলল, আজকের থেকে আমরা আর মক্কার কোনো মুসলমানদের ওপরে, কোনো গোত্রের ওপরে সন্ধি মোতাবেক খোজা গোত্রে রাসূলুল্লাহর উপরে চুক্তিবদ্ধ হলাম, লিখিত দিলাম, আজকের থেকে খোজা গোত্রে কোনোদিন আমরা হামলা করব না। কুরাইশরা রাসূলুল্লাহর কাছে সন্ধিবদ্ধ হয়েছিলেন, চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু দেখা গেল আমার নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসলো, এই কুরাইশেরা, এই কাফেরেরা মক্কার সমস্ত মুসলমানদেরকে গণভাবে হত্যা করেছিল। কিন্তু বেশি দিন যায় নাই, অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه دو خدا دو أما يا بر عمر দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।
হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। অমর টুট পাহাড় সম, অমর টুট পাহাড় সম। দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী। জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। গত জমায় আমি আলোচনা করতেছিলাম শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে, শাওয়াল মাসের আমল সম্পর্কে। আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো কোরআনুল কারীমের প্রাসঙ্গিক কথা না বলে আমরা মূল আলোচনার মধ্যে ঢুকে যাব, যেহেতু সময় সংক্ষেপ। পরিচিত একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা আমরা নামাজে প্রায় পড়ে থাকি, ঠিক কিনা বলেন? বলেন তো সূরাটির নাম কি? সূরাতুল ফিল। সূরার নাম কি? ফিল। ফিল মানে কি জানেন? ফিল মানে হাতি। বিশাল বড় পানির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কমিক নাম্বার অনুযায়ী কোরআনুল কারীমের 105 নাম্বার সূরা। কত নাম্বার? 105 নাম্বার। কোরআনের সূরা আছে মোট কতটি? 114টি। সূরা ফিল হচ্ছে 105 নাম্বার সূরা। এই সূরাতে আয়াতে কারিমা আছে 5টি। এই সূরাটি রাসূলুল্লাহর মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে, রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে। এই সূরার মধ্যে বাক্য আছে 23টি এবং সূরা ফিলের অক্ষর সংখ্যা 98টি। জোরে বলেন কতটি অক্ষর আছে? 98টি অক্ষর আছে। এখন হাদিস অনুযায়ী কেউ যদি কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, তার উপরে আল্লাহ পাক 10টি নেকি লিখে দেন, ঠিক কিনা বলেন? তাহলে এই মাত্র আমরা সূরা ফিল তেলাওয়াত করেছি, এর মধ্যে আয়াত আছে 98টি। 10 দিয়ে যদি 98কে গুণ দেই
তাহলে 980 হবে। আল্লাহ পাক এই মুহূর্তে আমার আপনার উপরে 980টি সওয়াব দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বললাম ফিল মানে হাতি, ফিল মানে হাতি। কোথাও বলেছেন হাতিওয়ালা, কোথাও বলেছেন হস্তি বাহিনী। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন পানির নামে সূরা দিয়েছেন। মাকড়সার নামে দিয়েছেন, পিপিলিকার নামে দিয়েছেন, মৌমাছির নামে দিয়েছেন। আবার গৃহপালিত পশু সূরাতুল আনআম আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন। আল্লাহ পাক সংসদ নামে একটি সূরা দিয়েছেন, যার নাম সূরাতুশ শুরা। আল্লাহ পাক ক্ষমতা সম্পর্কে একটি সূরা দিয়েছেন, যার নাম হচ্ছে সূরাতুল মুলুক। নাম কি জোরে বলেন? সংবিধান নামে একটি সূরা দিয়েছেন, যার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। নেতা সম্পর্কে আল্লাহ পাক সূরা দিয়েছে সূরাতুল ইয়াসিন। এভাবে যদি আমরা খুঁজতে যাই এক এক করে, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কোনো কিছুকে বাদ রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তেলাওয়াত করেছি সূরাতুল ফিল। তাফসীরের মধ্যে আল্লামা সানাউল্লাহ গাজী পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন আয়াতের তাফসীর শুনতে হলে কমপক্ষে 5টি বিষয় জানা থাকা লাগবে। জোরে বলেন কয়টি? 5টি বিষয় জানা থাকা লাগবে। 1 নম্বরে কোরআনুল কারীমের সহি তেলাওয়াত। কি জানা থাকা লাগবে? সহি তেলাওয়াত। 2 নম্বরে এই তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। 3 নম্বরে শানে নজুল, এই আয়াতটা কেন নাজিল হয়েছে। 4 নম্বর ব্যাখ্যা। 5 নম্বর শিক্ষা। এই 5টি বিষয় আমার আপনার জীবনে থাকা লাগবে। তাহলে আমি আপনি কোরআনুল কারীমের আয়াতগুলা মানতে আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা 1 নম্বরে তেলাওয়াত করেছি, অর্থটা জেনে নিই। আল্লাহ বলছেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক নবীজিকে বলতেছে, হে রাসূল তুমি কি দেখো নাই তোমার রব হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছে। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের বিরুদ্ধে আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি অবতীর্ণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। যারা তাদের উপরে পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিলেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে করেছিলেন চিবানো ঘাসের ন্যায় তীর্ণ বিদীর্ণ। আল্লাহ পাক খড়কুটার মতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বললাম, তুমি কি দেখো নাই তাদের রব হাতিওয়ালাদের বাহিনীর সঙ্গে আল্লাহ কিরূপ আচরণ করেছেন। তারা যে চক্রান্ত করেছিল, আল্লাহ তাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়েছেন। তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি অবতীর্ণ করেছেন। তাদেরকে আল্লাহ পাক পাখির মাধ্যমে পাথর দিয়ে আযাব দিয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক চিবানো ঘাসের ন্যায় মাটির সঙ্গে মিশায়া দিয়েছে। আল্লাহু আকবার। এখন আমি যদি এ কথা বলি আপনারা বুঝবেন যে হুজুর কিছুই তো বুঝলাম না, এই হাতিওয়ালা কারা, কোথায় থেকে আসলো, কিভাবে হলো, কিছুই তো বুঝলাম না।
এজন্য এই আয়াতে কারিমা জানার জন্য আমাকে আপনাকে বিষয়বস্তু জানা লাগবে অথবা শানে নজুল জানা লাগবে। এই আয়াতে কারিমা কেন নাজিল হলো ভালো করে শোনেন। 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ জন্মগ্রহণের 50 থেকে 55 দিন আগে বাদশাহ আব্রাহা ইয়ামিন থেকে তিনি হাতিওয়ালা বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছিল। জোরে বলেন, কি করতে এসেছিল? কাবা শরীফ ভাঙতে এসেছিল। বলেন তো, কাবার মালিক দুনিয়ার কোন মানুষ না আল্লাহ? জোরে বলেন, কাবার মালিক কে? আল্লাহ। পৃথিবীর মানুষেরা হাজারো চক্রান্ত করে কাবাকে ভাঙলে আবার পুনরায় গঠন করে দেবেন কে? এ শক্তি আল্লাহর আছে না নাই? ইতিহাস তার প্রমাণ, কোরআনুল কারীমের আয়াতে কারিমা তার প্রমাণ। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ তিনি লিখেছেন, জেলখানার মধ্যে বসে সেই সময় তদানীন্তন সময়ে তৎকালীন সময় ইয়ামেনের রাজধানী ছিল সানা শহর। ইয়ামেনের রাজধানী সানার শহর থেকে এই সানা শহরের যিনি বাদশাহ ছিলেন তার নাম ছিল বাদশাহ আব্রাহা। বাদশাহ আব্রাহা লক্ষ্য করে তাকায় দেখল তামাম পৃথিবী থেকে মানুষেরা, তামাম পৃথিবীর জায়গা থেকে মানুষেরা সৌদি আরবে ব্যবসা করতে যায়, আর ব্যবসা করতে গিয়ে তারা আল্লাহর ঘর কাবাকে তাওয়াফ করে। তারা কি করে? আল্লাহর ঘর কাবাকে তাওয়াফ করে। বাদশাহ আব্রাহা মনে মনে চিন্তা করলো, আহারে তামাম পৃথিবী থেকে মানুষেরা সৌদি আরবে গিয়ে ব্যবসা করতে যায়, আর কালো কাপড়ে মোড়ানো মাত্র 20 থেকে 22 হাতের একটি ঘর, কালো কাপড় দিয়ে পেঁচানো, 20 থেকে 22 জন মানুষ এই ঘরের মধ্যে ধরে, এর বেশি মানুষ ধরবে না। এমন একটা ঘরে তারা আল্লাহর ইবাদত করার জন্য কাবা চত্বরে গিয়ে কাবাকে তাওয়াফ করে। ফলে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয়, ব্যবসা বাণিজ্যও বেড়ে যায়। সুতরাং আমি ইয়ামেনের রাজধানী সানা শহরের বাদশাহ আব্রাহাম, আমার ইয়ামেন শহরে আমি একটি কাবা ঘর তৈরি করব, আর একটি কালো কাপড় দিয়ে এটাকে মোড়ায় রাখবো। আমার দেশেও যারা ব্যবসা করতে আসবে তারা ওই ঘরকে তাওয়াফ করবে। আল্লাহ বানালেন কাবা ঘর মানুষের মুক্তির জন্য, ঠিক কিনা বলেন? আর বাদশাহ আব্রাহা কাবা ঘর বানাতে চাইল ব্যবসার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে। আল্লাহ পাক চান মানুষেরা এই কাবার পাশে এসে কাবাকে তাওয়াফ করুক। কাবার দিকে তাকালে আল্লাহ পাক বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেন, সুবহানাল্লাহ। কাবার দিকে তাকালে আল্লাহ বান্দার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে নামাজ পড়লে 50,000 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, কাবার পাশে নামাজ পড়লে সেই সওয়াব বান্দা তার আমল নামায় দান করে দেন, সুবহানাল্লাহ। বাদশাহ আব্রাহা চিন্তা করলো, তাহলে আমার দেশে একটি কাবা আমি বানাবো, তাহলে রমরমার ব্যবসা হবে। এইবার বাদশাহ আব্রাহা ইয়ামিন শহরে একটি কাবা বানালো। সেই কাবাকে দেখে আসলো, সেম ডিজাইন করে একটি কাবা ঘর তৈরি করলো, আর কালো কাপড় মোড়ানো একটি কালো কাপড় তৈরি করে বাদশাহ আব্রাহা তিনি মোড়ায় দিলেন তার এই কাবাকে। যারা মুসলমান ছিলেন তারা চিন্তা করলেন, যাদের ঈমান পাকাপোক্ত ছিল, যে আল্লাহর কাবার সঙ্গে পৃথিবীর কোনো কাবার মিল হতে পারে না। পারে কি জোরে বলেন? কিন্তু আমার দেশে এমনও ভণ্ড আছে, কাবার থেকে বাবা বড়, আছে না নাই?
কাবার থেকে বাবাকে পূজা করে, আছে না নাই? কাবাকে সেজদা করা বাদ দিয়ে বাবাকে সেজদা করে, আছে না নাই? মনে করবেন এর ঈমান নাই, নিঃসন্দেহে ওই ব্যক্তি শিরিক করছে, ঠিক কিনা বলেন? বাচ্চা আব্রাহা কাবা ঘর বানালো, একটি কালো কাপড় দিয়ে কাবাকে মোড়ানো হলো। কিছু দুষ্টু ছেলে থাকে না, কিন্তু ওদের ঈমান পাকাপোক্ত। রাতের বেলায় বাচ্চা আব্রাহা যখন ঘুমাতে গিয়েছে, এই দুষ্টু ছেলেগুলা এই কাবার মধ্যে ঢুকে পায়খানা করেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর বিরোধিতা করলে এমনই শাস্তি হয়, ঠিক কিনা বলেন? পায়খানা যখন করেছে, বাচ্চা আব্রাহা চিন্তা করলো, আমি একটি কাবা বানালাম, আর আমার কাবার মধ্যে ঢুকে, কালো কাপড়ের আড়ালের মধ্যে ঢুকে কারা পায়খানা করলো? ঠিক ওই সৌদি আরবের মক্কা শহরের যারা কাবা তৈরি করেছে, ওরা এই চক্রান্ত করে আমার কাবাকে ধ্বংস করতে এসেছে। আল্লাহু আকবার। এই চিন্তা করলো। এই চিন্তা করার পরে বাচ্চা আব্রাহা এইবার তিনি হাতিয়াল বাহিনী ঠিক করলেন। কেউ কেউ বলেছেন 8টা হাতি ছিল, কেউ কেউ বলেছেন 10টি ছিল, কেউ কেউ বলেছে 12টি হাতি ছিল। আর হাতিদের মধ্যে যেই হাতিটি নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম ছিল মাহমুদ। জোরে বলেন, নাম কি ছিল? হাতিটির নাম ছিল মাহমুদ। তাফসিরে মুফাসসির ইকরাম লেখেন, বাদশা আব্রাহাম 60,000 সৈন্য নিয়ে আল্লাহর কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামেনের সানা শহর থেকে রওনা দিয়ে দিলেন, কাবা শরীফের পাশে চলে গেলেন। কাবা শরীফের পাশে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, আমরা তো ইয়ামিন শহর থেকে এসেছি তোমার এই কাবাকে ভাঙার জন্য। কাবা শরীফের মধ্যে সেই মুহূর্তে মূর্তি আছে 360টি। জোরে বলেন কতটি? বিশ্ব নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই, নবীজি আমার এখনো জন্মগ্রহণ করেন নাই। বিশ্ব নবীজির জন্মের পূর্বাভাস 50 থেকে 55 দিন আগে বাদশা আব্রাহা আসলো হাতিয়াল বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ভাঙার জন্য। কাবা শরীফের পাশে আসলো, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব, এই কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। এই কাবার মধ্যে পরিষ্কার করো তুমি, কাবাকে ঝাড়ু দাও তুমি। এই কাবাকে তো আমরা ভাঙতে এসেছি, এই কাবাকে তো মানুষেরা তাওয়াফ করতে আসে। ওরে আব্দুল মুত্তালিব, আমি বাদশা আব্রাহা এসেছি আজকে এই কাবা ঘরকে ভেঙে খান খান করে দেব। 60,000 সৈন্য নিয়ে এসেছি, হাতি নিয়ে এসেছি, হাতিয়াল বাহিনী হয়ে ও হস্তি বাহিনী হিসেবে আমি আব্রাহা এসেছি তোমার কাবাকে ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব ওই মুহূর্তে তার ঈমান ছিল না, তিনি মুমিন ছিলেন না, তিনি ইসলামকে কবুল করেন নাই। ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান আব্দুল মুত্তালিবের মধ্যে ছিল না। আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহাকে ডাক দিয়ে বলেছিল, ওরে বাদশা আব্রাহা, যেই কাবাকে ভাঙতে এসেছো এই কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব নয়, এই কাবার মালিক যিনি, ওই কাবাকে রক্ষা করবেন তিনি। ঠিক কিনা বলেন? কাবার মালিক যিনি, ওই কাবাকে রক্ষা করবেন তিনি। সুবহানাল্লাহ। বাদশা আব্রাহা এবার প্রস্তুত হয়ে গেল। হস্তি বাহিনীদেরকে, তার সৈন্যদেরকে বলল, কাবাকে ভাঙার জন্য তোমরা তীর মারো, কাবাকে ভাঙার জন্য তোমরা তরবারি মারো, কাবাকে ভাঙার জন্য তোমরা পাথর মারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা আব্রাহার উপরে এত রাগান্বিত হলেন, এত অখুশি হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা আব্রাহার সমস্ত চক্রান্তগুলো নস্যাৎ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পরবর্তী সময় জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাদশা আব্রাহা ইয়ামেন শহর থেকে, সানা শহর থেকে সৌদি আরবের এই মক্কা শহরে কাবা ভাঙার জন্য যখন এসেছিল, আপনি তো তখন দুনিয়াতে ছিলেন না, তবে ইতিহাস আপনাকে শোনাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই আপনার আল্লাহ হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছে?
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত চক্রান্তকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন, বাদশা আব্রাহা যখন তার সৈন্য নিয়া, তার তরবারি নিয়া, তার লোকজন নিয়া, শক্তি আর সামর্থ্য নিয়া আমার কাবা ঘরকে ভাঙার জন্য যখন চেষ্টা চালালো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ছোট্ট ছোট্ট পাখিকে পাঠায় দিলাম, আর পাখিদের ঠোঁটের মধ্যে একটা পাথর দিয়ে দিলাম, আর পাখিদের দুই পায়ের মধ্যে দুইটা পাথর দিয়ে দিলাম। একটি পাখি তিনটা করে কঙ্কর নিয়ে আমি আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে যখন ওরা আরম্ভ করলো উড়তে উড়তে কাবা শরীফের পাশে যখন গেল, বাদশাহ আব্রাহা যখন আমার কাবাকে ভাঙতে আসলো, যখন কাবা শরীফ ভাঙতেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল নামক পাখিকে যখন আদেশ করে দিলাম, আবাবিল পাখি এবার আসমান থেকে অনন্ত অবস্থায় একটা করে পাথর যখন ছেড়ে দেয়, এই পাথরের আঘাতে বাদশাহ আব্রাহার মাথার মধ্যে দিয়ে ঢোকে, বাদশাহ আব্রাহার হাতির মধ্যে দিয়ে ঢোকা, জমিনের মধ্যে ফেলাইয়া দিয়া বাদশাহ আব্রাহাকে আর তার সমস্ত বাহিনীদেরকে আমি আল্লাহ পাক চিবানো ঘাসের ন্যায় বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এ ক্ষমতা আল্লাহর আজও আছে না নাই? এ ক্ষমতা আল্লাহর আজও আছে না নাই? যারা আজকে আমাদের ফিলিস্তিনের মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মুসলমানের প্রথম কিবলাকে যারা ধ্বংস করতে চায়, যারা এই ঈদের দিনে, রোজার দিনে, ঈদের পরেও যারা সমস্ত চুক্তিগুলা ভঙ্গ করে মুসলমানদেরকে গণভাবে হত্যা করেছে, এদেরও বিচার আল্লাহ করতে পারে না পারে না? অবশ্যই ওই আল্লাহ আছে, আছে না নাই? তারা মাজলুম, তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে গিয়ে পাখির ন্যায় উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। একটি ভিডিওর মধ্যে দেখলাম একটি বাচ্চা মেয়ে পাথরের নিচে পড়ে আছে। অনেকেই দেখেছেন, দেখেন নাই? ইন্টারনেটে, ফেসবুকে দেখেছেন। একটি পাথরের নিচে পড়ে আছে, কুকুর এসে বাচ্চাটিকে বাঁচাচ্ছে। তার মানে মানুষের থেকে কুকুরের বিবেকও ভালো, ঠিক কিনা বলেন? মানুষের যে বিবেক, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন জারো সন্তান, অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ইসলামের, মুসলমানদের চূড়ান্ত দুশমন হচ্ছে ইহুদিরা। জোরে বলেন কারা? ইহুদিরা। এই ইহুদিরা পূর্বেও মুসলমানদেরকে ক্ষতি করেছে, আগেও করেছে, এখনো করছে, পরেও করবে। আজকে আমাকে আপনাকে মুসলমানদেরকে এক হয়ে প্রতিবাদ জানাতে হবে, ঠিক কিনা বলেন? জাতিসংঘের মধ্যে বসে যারা চুক্তি করলো যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আর কোনো হামলা করা হবে না, ফিলিস্তিনের মুসলমানদেরকে আর মারা হবে না, এই চুক্তি করলো, তাদেরকে হত্যা করা হবে না। মনে রাখবেন, ইতিহাস ভোলা যাবে না। বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, হুদাইবিয়ার তিনি চুক্তি করেছিলেন, হুদাইবিয়ার চুক্তি নবীজি করেছিলেন। ও হুদাইবিয়ার চুক্তি, ও হুদাইবিয়ার সন্ধি নবীজি যখন করেছিলেন, মক্কার কুরাইশেরা, কাফেরেরা সবাই নবীজির চুক্তিতে ও হুদাইবিয়ার সন্ধিতে তারা মেনে নিল। তারা বলল, আজকের থেকে আমরা আর মক্কার কোনো মুসলমানদের ওপরে, কোনো গোত্রের ওপরে সন্ধি মোতাবেক খোজা গোত্রে রাসূলুল্লাহর উপরে চুক্তিবদ্ধ হলাম, লিখিত দিলাম, আজকের থেকে খোজা গোত্রে কোনোদিন আমরা হামলা করব না। কুরাইশরা রাসূলুল্লাহর কাছে সন্ধিবদ্ধ হয়েছিলেন, চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু দেখা গেল আমার নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসলো, এই কুরাইশেরা, এই কাফেরেরা মক্কার সমস্ত মুসলমানদেরকে গণভাবে হত্যা করেছিল। কিন্তু বেশি দিন যায় নাই, অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিহাস দ্বারা, আল্লাহর কোরআন দ্বারা, হাদিস দ্বারা যারা মুসলমানদেরকে দুনিয়া থেকে গণহারে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করতে চায়, মুসলমানদের বিজয় অতি সন্নিকটে, ঠিক কিনা বলেন? মুসলমানদের হতাশ হওয়ার সুযোগ নাই।
মুসলমান ইতিহাস ভোলে না। বলে কি জোরে বলেন? ভোলা যাবে না। আমার নবীজি মক্কা বিজয় করেছিলেন। আহারে নবীজি 1 বছর আগে গেলেন, যেই কাবা শরীফের পাশে রসুলুল্লাহকে তাওয়াফ করতে দিল না, যেই কাবার মধ্যে নবীজিকে ঢুকতে দিল না, আমার নবীজি কান্না করলো, মক্কা ছেড়ে মদিনাতে আসলো। আল্লাহ পাক বেশি দিন নেন না, 1 বছরের মাথায় রসুলুল্লাহ শক্তি সামর্থ্য আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনাতে এসেছিল। কিন্তু রসুলুল্লাহ হিজরি সনের 8ম হিজরিতে 10,000 তরবারি নিয়ে, 10,000 সৈনিক নিয়ে চকচক করছে তরবারি। নবীজি আমার 10,000 সৈন্য নিয়ে সেদিনকে মক্কা বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি আজকে মক্কা বিজয় হবে 10,000 সৈন্য নিয়ে, 10,000 সাহাবী নিয়ে, তরবারি নিয়ে মক্কার পাশে গেলেন। যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজকে মক্কা বিজয় হবে, আমার মন বলছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার অন্তর বলছে আজকে মক্কা বিজয় হবে। তবে তোমাদের কাছে অনুরোধ, কোন বৃদ্ধা পুরুষের গায়ে তরবারি চালাবে না, কোন মহিলা কোন শিশুর গায়ে তরবারি চালাবে না, কাউকে আঘাত করবে না, কোন অসুস্থ ব্যক্তিকে আঘাত করবে না। রাসূলুল্লাহ অর্ডার করলেন। মক্কার সমস্ত কাফেরেরা ছুটাছুটি করছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে। এই ব্যক্তি সম্পর্কে আমাদের কাফেরেরা, কুরাইশেরা কত মিথ্যা কথা বলেছে। এই ব্যক্তি নাকি পাগল, এই ব্যক্তি নাকি মাজনুন, এই ব্যক্তি নাকি অত্যাচারী বাদশাহ, এই ব্যক্তি নাকি আমাদেরকে হত্যা করতে এসেছে মদিনা থেকে। কত কথা তার সম্বন্ধে বলেছে, তাকে জিনে ধরেছে, সে কবি হয়েছে, সে গণক হয়েছে, কত কথা বলেছে আমাদের কাছে। সমস্ত কাফেরেরা ছোটাছুটি করছে। রাসূলুল্লাহ কাবার পাশে গেলেন, দেখলেন একজন বুড়ি মহিলা বস্তার মধ্যে কিছু থালা বাসন কাপড় চোপড় ঢোকাচ্ছেন। বুড়ি মানুষ তো, একটা তুলছেন আর একটা পড়ে যাচ্ছে, একটা ঢোকাচ্ছেন আর একটা পড়ে যাচ্ছে। নবীজি আমার বুড়ি মহিলার কাছে গেলেন, বললেন, বুড়িমা কোথায় যাবেন? আপনি এত অস্থির কেন? বুড়িমা ডাক দিয়ে বলেন, অগপথিক, এই মাত্র শুনতে পারলাম মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনা থেকে 10,000 সৈন্য নিয়ে, সৈনিক নিয়ে মক্কার পাশে এসেছে। তিনি নাকি আমাদেরকে হত্যা করে মক্কা বিজয় করবেন। এই জন্য তাড়াহুড়া করছি আমার সম্পদগুলা নিয়ে একটি নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য। নবীজি আমার বুড়ি মহিলাকে বললেন, মা আপনি যে বস্তা নিয়ে এসেছেন, থালা বাসন নিয়ে এসেছেন, আসুন আপনার পোটলাটা আমি মাথায় করে আপনাকে আপনার নিরাপদ স্থানে পৌঁছায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, বুড়িমা কোথায় যাব? বুড়িমা বললেন, ওই যে অতল পাহাড় দেখতেছো, পাহাড়ের ওপাশে আমার জন্য একটি নিরাপদ স্থান আছে, আমি ওই জায়গায় যেতে চাই। রাসূলুল্লাহ বুড়ি মহিলার পোটলা মাথায় নিয়ে আল্লাহ নবীজি বুড়ি মহিলাকে সামনে দিয়া আল্লাহ নবীজি পিছন পিছন হাঁটতেছিলেন। যখন গন্তব্যে স্থানে পৌঁছিয়ে গেলেন, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা থেকে পোটলাটা নামায়া বুড়ি মহিলার থেকে বিদায় নিয়ে যখন চলে আসতেছিলেন, বুড়ি মহিলা এবার কাপড়ের আঁচল থেকে 3টা দিরহাম বের করে দিল। বলল, গোপতি কে তুমি? তোমার নাম জানি না, পরিচয় জানি না, তুমি তো আমাকে পৌঁছায়া দিয়েছ, এই নাও তুমি যে কাজ করেছো এই কাজের মজুরি। আল্লাহ নবীজি বলেন, বুড়িমা আমি কাজ করে কোনো টাকা নেই না। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, মক্কা নগরীতে তো এমন কোনো মানুষ নাই, এমন কোনো ছেলে নাই যিনি পরিশ্রম করে টাকা নেয় না, পয়সা নেয় না। মক্কা নগরীতে তো এমন কোনো সন্তান আমি দেখি নাই। তুমি কে গো বাবা, তুমি কে? বিশ্ব নবীজি আমার চোখের পানি ফেলে দিলেন আর বললেন, বুড়িমা আপনি যার ভয়ে, যেই মানুষটার ভয়ে মক্কা থেকে শুরু করে পাহাড় শেষ করে একটি নিরাপদ স্থানে চলে এসেছেন, ওগো বুড়ি মহিলা, ওগো বুড়ি মা, আমি কোনো সাধারণ মানুষ নয়। আপনি যার ভয়ে মক্কা থেকে এখানে চলে এসেছেন, আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। বুড়ি মহিলা বলে, মুহাম্মদ তোমাকে কোনোদিন দেখি নাই, তোমার সম্পর্কে আমার এই কাফের নেতারা কত মিথ্যা কথা বলেছে, কত বাজে কথা বলেছে, তোমার সম্বন্ধে কত খারাপ কথা আমাদের কানে ঢোকায়া দিয়েছে। আমি যে দেখছি আজকে পুরাটাই উল্টো। এই মুহূর্তে
মুহূর্তে তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কাবা শরীফ মক্কা নবীজি আমার বিজয় করলেন, কাবার মধ্যে নবীজি আমার ঢুকলেন। আজকে ইচ্ছা মতো, ক্ষমতার নাম বাবাজি, জোরে বলেন ক্ষমতার নাম কি? ঠেলার নাম বাবাজি, ক্ষমতার নাম বাবাজি। আজকে রাসূলুল্লাহর হাতে ক্ষমতা। রাসূলুল্লাহ কাবার মধ্যে ঢুকলেন, 360টা মূর্তি আচ্ছা মতো পিটায়া কাবা শরীফ থেকে বের করলেন। সুবহানাল্লাহ। আজও বাংলাদেশের রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে, কলেজের মোড়ে, হাই স্কুলের মোড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোড়ে, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে মূর্তি বানিয়েছে, যেখানে মূর্তি কোরআনে হারাম। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ মূর্তি ভাঙতে এসেছেন আর আমরা মূর্তি করছি। আমাদের এত ক্ষমতা, আমাদের এত ক্ষমতা, আমরা মূর্তি করছি। রাসূলুল্লাহ পান ভরে মূর্তিগুলা কাবা শরীফ থেকে বের করে পান ভরে আল্লাহর জন্য 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ শেষ করে বললেন, ও মক্কার কাফেরেরা, আজকে তোমরা আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? মক্কার সমস্ত মানুষেরা বলল, আপনি যেমন মানুষ, আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনার কাছে আমরা চাই, আপনার কাছে আমরা চাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, যাও, আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে এত কষ্ট দিলেন, এত মারলেন, এত মারলেন। এই জন্য রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে 17 জনকে ছাড় দেয় নাই। জোরে বলেন কয়জনকে? রাসূলুল্লাহ অর্ডার করলেন, এই 17 জনকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করো, সেখানে তরবারি দিয়ে হত্যা করো। আজও বাংলাদেশে সবাইকে ক্ষমা করা যায়, ইসরায়েলের ইহুদিদেরকে ক্ষমা করা যায়, কিন্তু সবাইকে ক্ষমা করা যায় না, বিচার করা লাগবে। ঠিক কিনা বলেন? বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে। আপনি যে ক্ষমা করেছেন, অন্যায় করেছেন, এই অন্যায়ের শাস্তি আপনাকে পাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? যেন জাতি আপনাকে দেখে শিখে, যেমন জুলুম আর অত্যাচার মুসলমানদের উপরে করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বলতেছিলাম সূরা ফিলের কথা। আল্লাহ বললেন, ফাজআলাহুম কাআসফিম মাআকুল। আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙতে, আমি আল্লাহ পাক নিজে হাতে এই বড় শয়তানকে 60,000 সৈন্যকে হত্যা করে, আমার দুনিয়ার কোনো শক্তি লাগে নাই, দুনিয়ার কোনো মানুষ লাগে নাই, দুনিয়ার কোনো তরবারি লাগে নাই, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আর পাথর দিয়ে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? আমাদেরকে সাহায্য করতে পারে না? পারে না। ইমান মজবুত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি মজবুত থাকা লাগবে? ইমান মজবুত থাকা লাগবে। তাহলে আল্লাহ পাক বিজয় দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন।